দর্শক এ পর্যায়ে একটু বাগেরহাটের খবর জেনে নিতে চাই। ইতিমধ্যেই যুক্ত হয়েছেন সহকর্মী ইয়ামিন আলী, সাইক্লোন শেল্টার থেকে তিনি এখন যুক্ত হয়েছেন। ইয়ামিন, উপকূলবাসী সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছেন কিনা এবং এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি সেখানে কেমন সেই সম্পর্কে জানতে চাই। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আশ্রয় কেন্দ্রগুলিতে শুরু করেছে, আর সেই সাথে সাথে সময় কখনো কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, আবার কখনো বৃষ্টি থেমে যাচ্ছে। গোটা উপকূল জুড়ে যত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে, প্রশাসন আছে, সকলেই কিন্তু এই 10 নম্বর মহাবিপদ সংকেত শুরু করার পরে তারা গোটা এলাকার যারা ছিন্নমূল মানুষ আছে, বিশেষ করে এই অঞ্চলের জেলে যারা আছে, যারা ছোট ছোট ঘরে বসবাস করে এবং যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তারা বারবার মাইকিং করছে। এছাড়া যারা জনপ্রতিনিধি আছে তারা কাজ করছে এই অঞ্চলের রেড ক্রিসেন্ট সহ কোস্টগার্ড এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আছে সিপিপি, তারা মাইকিং করছে সকাল থেকেই এবং বিকাল পড়ানোর সাথে সাথেই তারা কিন্তু এই মাইকিংটা আরো বেশি জোরদার করেছে। কারণ হলো যে এই অঞ্চলে ছিল, যে কারণে এই মানুষের একটি দগদগে ক্ষত এখনো রয়ে গেছে। যখন তারা এই ধরনের দুর্যোগের কথা শোনে তখন তাদের মনে এটি জেগে ওঠে, যে কারণে তারা এই মাইকিংয়ের সাথে সাথেই আশ্রয় কেন্দ্রগুলিতে যেতে শুরু করেছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তারা বলেছে যে আমরা আমাদের ঘর বাড়ি, আমাদের সম্পদ রেখেই আমরা শুধু আমাদের পরিবার পরিজন নিয়ে, শিশুদেরকে নিয়ে এখানে নিরাপদ আশ্রয়ে এসেছি। কারণ হলো যে আমাদের জীবনটা আগে 10 নম্বর মহাবিপদ সংকেত যখন ঘোষণা করেছে এবং মংলাতে একটি ট্রলারডুবির ঘটনা যখন ঘটেছে, তখন একেবারে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল একেবারে জয়মনিতে সেখানে আমি দেখেছি যে এই সাইক্লোন শেল্টারটিতে প্রায় 1.5 শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে। আশেপাশে সাইক্লোনটিতেও মানুষ আশ্রয় নিতে শুরু করেছে। শাওন, এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। তবে মানুষ কিন্তু বেলা শেষ হওয়ার সাথে সাথে আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে বেশ জোরে সোরে। ইয়ামিন, অনেক ধন্যবাদ আপনাকে।